বিগ ব্যাশ লিগের পরবর্তী আসরে তৃতীয় বাংলাদেশি হিসেবে সুযোগ পেতে চলেছেন মুস্তাফিজুর রহমান। ১৯ জুন ড্রাফটের আগে এমন গুঞ্জন ছিল এই টাইগার পেসারকে নিয়ে, তবে শেষ পর্যন্ত তা সত্যি হয়নি। মুস্তাফিজকে নিতে বিগ ব্যাশের কেউ আগ্রহ না দেখালেও টানা দ্বিতীয়বারের মতো লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিজেদের করে নিয়েছে হোবার্ট হারিকেন্স। সম্ভাবনা থাকলেও কেন মুস্তাফিজকে নেয়নি বিগ ব্যাশের কোনো দল, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে আরও একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কথা। সপ্তাহ খানেক আগে গুঞ্জন চাউর হয় আমিরাত ক্রিকেট বোর্ডের অধীনে হওয়া ইন্টারন্যাশনাল লিগ টি-20-র আগামী আসরে খেলবেন এই বাঁহাতি পেসার। আইএলের দল দুবাই ক্যাপিটালস ফিজকে নিতে আগ্রহ দেখিয়েছে, এমনকি এই ক্রিকেটারের সাথে তাদের সব রকম আলোচনাও সম্পন্ন হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিক কার্যক্রম বাকি, যা হয়ে যাওয়ার কথা কালক্ষেপণ ছাড়াই জানা গিয়েছিল এসব কথা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আইএল টি-20তে অংশগ্রহণ করলে বিগ ব্যাশ খেলার সুযোগ মুস্তাফিজের সামনে সত্যিই থাকতো না। সব ঠিক থাকলে চলতি বছরের ২রা ডিসেম্বর শুরু হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতের এই লিগ। ওদিকে বিগ ব্যাশ শুরুর সাধারণ সময় ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে, তাই মুস্তাফিজকে বেছে নিতে হতো যে কোনো একটাই। আইএলের থেকে বিগ ব্যাশ অধিক স্বীকৃত ও সমীহ তৈরি করার মতো লিগ কোনো সন্দেহ ছাড়াই। তবে চলতি বছরের আইপিএলে ইতোমধ্যেই দিল্লি ক্যাপিটালসের অংশ হয়ে মাঠে নেমেছিলেন ফিজ। ক্যাপিটালসেরই বর্ধিত অংশ দুবাই ক্যাপিটালসে তাকে দেখা যাওয়াই তাই অধিক সমীচীন। আর সেই কারণে সম্ভাবনা থাকলেও বিগ ব্যাশের দলগুলো মুস্তাফিজকে বিবেচনায় আনতে পারেনি। ২০২৫ সালের শেষের দিকে শুধু আইএল টি-20 ও বিগ ব্যাশের মধ্যেই যে সময়সূচির সংঘর্ষ হবে এমন নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাথেও হবে সেগুলোর টাইমিং ক্ল্যাশ। কারণ বিপিএলও শুরু হয়ে যাওয়ার কথা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে। ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুর দিকটায় গিয়ে দেখা যেতে পারে বিগ ব্যাশ, আইএল ও বিপিএল ৩টি লিগ চলছে একসাথে। তখনই বাড়তে পারে আরও এক বিপত্তি, কারণ দুবাই ক্যাপিটালসের হয়ে যদি শেষ পর্যন্ত খেলতেও নামেন মুস্তাফিজ, বিপিএল শুরু হলে আবার তাকে পড়তে হতে পারে দোটানায়। সেক্ষেত্রে আইএল টি-20 ছেড়ে দেশে ফিরতে হতে পারে ফিজকে, যদিও তার আগে প্রায় ৩ সপ্তাহের মতো দুবাই দলে খেলার সুযোগ থাকবে তার সামনে। দিন শেষে সবই নির্ভর করছে মুস্তাফিজের দুবাই ক্যাপিটালসে খেলা নিশ্চিত হওয়ার উপরেই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।